ব্লগ দেখতে ভালো লাগে না, ব্লগ দেখার মানুষ কমে যাচ্ছে, কন্ট্রোভার্সি দেখতে ভালো লাগে, আর চিৎকার বিৎকার করলে তো আরও ভাল লাগে। তাহলে বুঝতে পারছো কন্ট্রোভার্সি মাখানো এই পরিবারটা। আর সোমনাথ বলছে না ওটা মেয়েদের ফর্টে, ওটা মেয়েরাই দেখে, পুরুষ মানুষরা ওখানে যায় না, কন্ট্রোভার্সি করেও না, তা নয়। রোস্টার আছে, কিন্তু ভালোভাবে হাসিয়ে কন্ট্রোভার্সি করার, রোস্টিং করার মানুষ আছে, কিন্তু এই বাংলার এই জনরাটায় হচ্ছে ভূতের গল্প বলে আমারই দুবার বিয়ে দিয়েছে ওই জিম্পা। ভূতের গল্প বলে নোংরামো করে ব্লগাররাও যেরকম, ওই যে মাতালিকে দেখো না, ব্লগাররাও যেরকম ব্লগ করার চেষ্টা করে, ঠিক সেই রকমভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভূতের গল্পই বলে। যেমন ধর ওই ছাগল ফ্যামিলির হ্যাঁ ছাগল, ও কি বললো, টিনা দাদার বাড়িতে লাঠালাঠি লেগেছে টিনাকে নিয়ে, ভেতরে কিছুই নেই, কল রেকর্ড ছাড়লাম। একদিন একজন দর্শক বলছে কোথায় কল রেকর্ড ছাড়লেন, মিথ্যে কথা বলে ব্লগ করেন আপনি, মানে ভিডিও করেন আপনি, বরাবরই তাই করেছে। কিন্তু ভাই একটা জিনিস, পিওর ব্লগারও আছে, টিনা কিন্তু এখন পিওর ব্লগ দিচ্ছে, এবং ব্লগিং দেখার লোক আছে, ডেফিনেটলি আছে। সুন্দরভাবে ব্লগ করলে দেখতে খুবই ভালো লাগে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাই 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 সব সময় ভালো লাগে না, কাই কাই করি আমরা। হ্যাঁ সোমনাথ, কন্ট্রোভার্সি ছোঁড়ার জন্য এই কাই কাই শব্দটাই পেলে না। চলো, কন্ট্রোভার্সি ছড়ে দিয়েছে মন্দির আর সোমনাথ একসঙ্গে, বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাই কাই করে, কাই কাই করে, বুঝতে পারছো? অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তুলেছে কিন্তু মন্দিরাকে। আর পৃথিবীর সমস্ত ভাষাতে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাবে। ওরা হিন্দির কথা বলছিল না মাঝখানে একটা জায়গায়, শুনলাম মনে আছে তো, হিন্দিতেও প্রচুর রোস্টার আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইরকম নেই, তবে রোস্টার প্রচুর আছে। হ্যাঁ, হিন্দি ব্লগে যে আমরা কন্ট্রোভার্সি যেটা করি সেটাও আছে, সেটাও আছে। ঘুমু রাজস্থানী, তারপর সিতারা ইয়াসিন, এই সিতারা ইয়াসিনের একটা ব্লগ নিয়ে পাকিস্তানে ছেয়ে যায় 1000টা ব্লগ, বুঝতে পারছো? তো যাই হোক, তোমরা মন্দিরার ক্ষেত্রে অতটা ইন্টারেস্টেড নও, কিন্তু মন্দিরা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে বলতেই তো হবে। আচ্ছা, থাম্বনেলে দিল ভয়ঙ্কর কন্ট্রোভার্সি, এখন বেশ কিছুদিন ভিডিও আসবে না। ওইটা শুনেই ইন্টারেস্টেড হয়ে দেখতে গেলাম, না হলে আমি এই ব্লগ দেখি না খুব একটা, মানে রেগুলার ভিউয়ার নয়, মাঝে মাঝে দেখে নিলাম কন্টেন্টের জন্য, সেই আর কি। তো দেখতে গিয়ে দেখি ওর মায়ের, মানে ওই নিপার যে ফোনটা খারাপ হয়ে গেছে, সুইচ অফ করে দিয়েছিল আর অন হচ্ছিল না। বাস বেশ কিছুদিন ওই ওর মায়ের ভিডিও থেকে, মানে ওর মার চ্যানেলে ভিডিও আসবে না। তো ওইটা থাম্বনেলে দিয়েছে, এমনভাবে দিয়েছে যেন মনে হচ্ছে MS ফ্যামিলিতে আর ভিডিও আসবে না। ভাই ও ব্রেড আর্নার, ওর চ্যানেলে ভিডিও না এলে চলে। সোমনাথও কিন্তু আস্তে আস্তে পুরো সংসারের দায়ভারটা আস্তে আস্তে মন্দিরার ওপর দিয়ে দিচ্ছে। যেমন মন্দিরার ওই ঘর ছেড়ে যাওয়া, রান্নাঘর মুছে ফ্ল্যাটে চলে যাওয়া, মন্দিরার ওই মদ খেয়ে সিঁদুর পরা, এইগুলো শিখেছে। মানে বলে না রতন চেনে সরে চেনে কচু, শুয়োর কি হয় সে, মানে কাকের মতো, কাক কি হয় নোংরাটা তুলে নেয়, বুঝতে পারছো? আর মন্দিরা চরিত্রে প্রচুর ভালো গুণ আছে। মন্দিরা অতটা মুখ খারাপ করে না, সহ্য শক্তি আছে, কাউকে জবাব দিলে ভদ্র ভাষায় জবাব দেয়। এইগুলো শেখার যোগ্যতা শুয়ে নেই, মানে ওই মাতাল মঞ্জলিকার এগুলো শেখার শক্তি ক্ষমতা নেই। ও শুধু মন্দিরার মদ খাওয়া, মন্দিরার বেলেল্লাপনা, নোংরামো সেটা শিখেছে, সেইটা তুলে নিয়েছে। অনলাইন সিঁদুর পরা, বাসি খাবার খাইয়ে কোনোদিন সোমনাথকে পাঠিয়েছে আজ অব্দি, দেখেছো? এই মহিলা কিন্তু এখন ফ্ল্যাটে এসেও তাই করছে, ওই বাসি ইলিশ কতদিন চলবে দেখো। তো যাই হোক, বাদ দাও, এই ভিডিও কিন্তু মাতাল মঞ্জলিকাকে নিয়ে নয়। এই ভিডিওটা হচ্ছে তোমার একটুখানি মন্দিরা ছোঁয়া দিয়ে দিলাম, কিন্তু মেনলি অনেক দিন কন্ট্রোভার্সি করিনি আমাদের চরিত্র বেচা বেচুকে নিয়ে, বউয়ের চরিত্র বেচা বেচারামকে নিয়ে, বউয়ের চরিত্র বেচে খায় সেই বেচারামকে নিয়ে। এবং ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাকে ও ইউজ করেছিল তাকেও যখন দূর থেকে মাছির মতো তুলে ফেললো, কি বললো, কত মহাসতী, সতীত্বের জায়গাটা এর বড় নজর তো, কারণ ওই জায়গাটা বেচেও খায়, ওই জায়গাটা বেঁচে খাবে। আর ওয়াইটিতে মেনলি ওইটাই পণ্য করে, হয় বাচ্চা নয় ওই নারীদের চরিত্র, এটাই তো হচ্ছে পণ্য ওয়াইটির। তো আজকে ওর সতীত্বটা একটুখানি খুলে তোমাদের দেখাই। আজকে বেচারাম যখন দীঘার ইয়েতে বাসে করে যাচ্ছিল, পাশে খালি সিটটা দেখেছো? প্রথমে মনে হয়েছে যে না খালি সিট, প্রথমে একটু অটপাটা লেগেছে, কারণ ব্যাপারটা হচ্ছে জানলার ধারটা আমরা সবাই প্রেফার করি, তাই না? জানলার ধারটা খালি। তারপর ভাবলাম হচ্ছে এমন কিভাবে বুকিং করেছে, জানলার ধারটা কেউ নিয়েছে, খানিকক্ষণ পরে সে এসে বসবে। জানলার ধারটা খালি, ওইদিকে বসেছে। বাচ্চাটা কিন্তু 2 সিটের মাঝখানে বসে গেছে। এই জ্বলনের মানে চরিত্র বেচা বেচুরামের মা হচ্ছে একটা পুরো মানে অত্যাচারী মানুষ, মানে একটা অত্যাচারী। আরও একটা কথা আমার মনে হচ্ছিল, সেটা আমি এখন বলবো না, আমার মুখে তো আমি খারাপ কথা কোনোদিন বসাইনি, কিন্তু কোথায় যেন সেই রাক্ষস কক্ষসই দেখেছি না, এই মহিলাকে দেখে আমার মনে হয় এ মেয়ে প্রথম সন্তানকে বিতাড়িত করেছে, তার ভবিষ্যৎ খেতে গেছিল, সে বেঁচে পালিয়ে গেছে, ছেলের ভবিষ্যৎ খেয়েছে, ছেলেটার সংসার খেয়েছে, ছেলের বউ হিসেবে যে মেয়েটা এসেছিল তার সংসার খেয়েছে, এবং এই বাচ্চাটার ভবিষ্যৎ খাচ্ছে। আজকে ওই ঠাকুমা একবার বলে না ওর ছেলেকে, মা বললে কিন্তু বাচ্চাদের, মানে ওই সন্তানদের উপর ইনফ্লুয়েন্স হয়। কোন জিনিসটা বলে না আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো একটা জিনিস, আজকে বাচ্চাটা 2 সিটের মাঝখানে বসে অতটা রাস্তা গেল, ছোট্ট পেছনটা ছোট্ট হলেও লাগে তো রে বাবা, ওই অতটা রাস্তা, একটা সুন্দর এনজয়েবল রাস্তা 2 সিটের মাঝখানে বসে গেছে।
বুঝতে পারছো? বেচারামের এই কৃপণতা দেখেই টিনা কিন্তু রুটি আলু ভাজা করে এনেছিল, কারণ ও জানতো বেচারাম কিনে খাওয়াবে না, অন্তত ওকে তো খাওয়াবেই না, ওর মাকে ঠোসাতে পারে, ওকে টিনাকে তো খাওয়াবেই না। বাচ্চাটার জন্য রুটি আলু ভাজা কিনে এনেছিল, রুটি আলু ভাজা ছেড়ে ছেড়ে বাচ্চাটাকে খাইয়েও দিয়েছিল। এইটা হচ্ছে মায়ের লক্ষ্য। আর পুরো রাস্তা নাতির মা হওয়া ওই বুড়িটা বাচ্চাটাকে দুটো চেয়ারের মাঝখানে বসিয়ে নিয়ে এলো, ওইটা প্রচন্ড পেনফুল। আচ্ছা, পাশে একজন দর্শক লিখেছে, দর্শকের কমেন্ট অনুযায়ী পাশে যে সিটটা সেটার ভাগিদার আছে, কারণ যখনই তোমরা ওই ব্লগে দেখতে গেলে, আমি তো স্কিপ করেই দেখেছি, তাতেই নজর পড়েছে, পুরো ব্লগে কখনো ওই সিটে বসা মানুষ আমরা দেখতে পাইনি। একজন দর্শক লিখছে যে তুমি যে ঝিউকে নিয়ে গেছিলে, আমরা ওখানে থাকি, দীঘাতেই থাকি, আমরা দেখেছি ঝিউ সঙ্গে গেছিল। আর একজন দর্শক লিখছে তুমি সারা রাত অনলাইন থাকো, তো তুমিও থাকো, গামলাও থাকে, তোমরা সারা রাত অনলাইন থাকো। মানে একটা জিনিস যেটা আমি বলার চেষ্টা করছি, যে দর্শকরা কত মাইনিউটলি নজর রাখছে, দেখছো, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলোর দিকে নজর রাখছে, যার জন্য দর্শকরা জানতে পারছে যে ওই যে প্রাইভেট লাইফ তার তো মানে অনলাইন লাইফটাকে নষ্ট করে দিয়েছে। বুঝতে পারছো? এইবার টিনার ইন্টেলিজেন্সটা বুঝতে পারছো। ও যখন বকের নষ্টামো, বক শুধু পয়সা খাওয়া পাবলিক, এটা বুঝতে পারলো। ও যখন বুঝতে পারলো ওই মাতালটা প্ল্যান করেছে, ওই যে নরকের কিট মাতালটা প্ল্যান করেছে ওর পয়সায় খাবে, আর বেচারাম প্ল্যান করেছে ওর চরিত্র বেঁচে খাবে। সবে 40-50 হাজার টাকা শুরু করেছিল, সেখানে ওরই দলের লোক মুখে ঝামা গাছতে চুপ করে গেছে। বুঝতে পারছো? কারোর কাছ থেকে ও তাল পায়নি, কারণ ওকে টাকা পাইয়ে দেওয়ার জন্য 20 লাখ টাকার একটা মিথ্যে বলা হয়েছিল, সেটা কিন্তু মিথ্যে টিনা বলেনি। হ্যাঁ, টিনা কিছু দর্শকদের কাছ থেকে কিছু তথ্য লুকাতে বাধ্য হয়েছে। সেটা কেন না, ওর লাইফ টাইম ভুল, মানুষের যেমন লাইফ টাইম অ্যাচিভমেন্ট থাকে না, টিনার লাইফ টাইম ভুল হচ্ছে নরকের কিট বৌদিবাজ। ওই বৌদিবাজটা হচ্ছে দোগলা মানুষ। প্রথম দিন থেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখে, প্রত্যেকের সঙ্গে। অফার এসেছিল আমার কাছেও, টিনার বিরুদ্ধে বলো, তুমি ম্যাডাম হবে, তুমি আন্টি হবে, তোমাকে যেরকম বরাবর বলে এসছে, কিন্তু যেই টিনার বিরুদ্ধে কথা বলতে বারণ করলাম, সঙ্গে সঙ্গে আমায় ধমকি দিয়েছিল। একটা নকল আইডি ক্রিয়েট করে আমার ইয়েতে আসতো। একটি মেয়েও আসে, মেয়ে ঠিক বলা উচিত নয়, 30-32 বছরের একটি মহিলাও আসে, বিয়ে না হলেই কি সে মেয়ে হয়, সে তো মহিলা। একটি মহিলাও আসে এবং একটি পুরুষও আসে, এবং দুজনেরই ফেক আইডি আমি ক্র্যাক করে ফেলেছি। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, সমস্ত নষ্টামো নোংরামো কিন্তু ওইখান থেকে, জবে থেকে টিনার লাইফ থেকে ওই নরক বেরিয়ে গেছে, তবে থেকে কিন্তু টিনার জীবন ট্রান্সপারেন্ট। এখনো ও ডিভোর্স হয়নি, সুতরাং ও ওয়েস্ট বেঙ্গলে পড়ে থেকে ওই কামড়া কামড়ি ঘরে পলিটিক্স। দেখো, আজকে শাশুড়ির সঙ্গে পলিটিক্স করে বাঁচা যায়, মায়ের সাথে যায় না। মায়ের কি স্নেহ নেই সেটা বলছি না, কিন্তু মা যখন বৌদিকে প্রেফার করে ঠেসাবে বা কন্টেন্টের জন্য দল পাকাবার চেষ্টা করবে, যে তোকে বাড়িতে এমনভাবে বুলি করবো যে বৌদিকে বলে দেবো তোর ব্লগে আসবে না, এগুলো তো আমরা চোখে দেখেছি, ভিডিওর বাইরে কথা তো বলছি না। এখন নাচন কোতন করে এসে টিনার মায়ের ভিডিওতে টিনার সঙ্গে পুরো অসহযোগ আন্দোলন 3-4 দিন ধরে শুরু হয়েছিল, এবং টিনাও দেখায়নি, মানে ভেতরে বেশ একটা গন্ডগোল শুরু হয়েছিল। তো এই সমস্ত বসে বসে ফেস করবে, নাকি দর্শকদের ওই অপবাদ নেবে যে ও আমাদের সঙ্গে বহু মিথ্যাচারিতা করেছে, অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাখেনি, যেমন পড়াশোনার কথাটা কেউ ভেবে দেখবে না যে ওই নরকের কিটটা ফলো করছে ওকে। ও যে কলেজে যাবে, ও মদ খেয়ে গিয়ে ড্রিঙ্ক করে গিয়ে নোংরা পরিবারের নোংরা মানুষ ওখানে হাঙ্গামা করবে। বুঝতে পারছো? যেরকম জিমে যেতে দিল না, যেরকম ফ্ল্যাটে থাকতে দিল না, সুতরাং ওয়েস্ট বেঙ্গলে ওই ওর বাপের বাড়ির 4 দেয়ালে নোংরামো নষ্টামো ছাড়া কিছু নেই। আর মাঝে মাঝেই বৌদির নোলা সাফ করতে যেতে হবে, এর বাইরে ও রোজগার করার উপায়টাই পাবে না। রাত দিন ওখানে লোডশেডিং থাকে, সেম কন্টেন্ট ওর মাও ছাড়ছে, এমত অবস্থায় ও যে বাইরে রয়েছে এটা ওর পক্ষে ভালো। আর একটা কি ভালো, ময়দান ছেড়ে দিয়ে চলে গেছেন নে। এবার কন্ট্রোভার্সি ব্লগার, এই যে বেচারাম, এই তো কন্ট্রোভার্সি বেঁচে খায়, চরিত্র বেঁচে খায়, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের দিদি শাশুড়ি, এদের চরিত্র বেঁচে খায়। এবার কি বেচবি ব্যাচ? সে যখন ওয়াক ওভার দিচ্ছে, একটা মাঠে ধরো দুজনের মধ্যে লড়াই হচ্ছে, একজন বললো আমি তোর সঙ্গে লড়বই না, যা, তো অপর পার্টি যে প্রতিদ্বন্দ্বী সে একা দাঁড়িয়ে থাকবে মাঠে। বেচারামের অবস্থা তাই হয়েছে, ও আস্তে আস্তে নিজের চরিত্র দেখাতে শুরু করছে। টিনা দারুণ খেলে দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, বেচারামের এবার ফিরে আসি, 3-4টে ব্লগ স্কিপ করে দেখে নিয়েছি, বুঝলে কি পয়েন্টগুলো বলি। বেচারাম বাড়িতে ওই আপুদের দেয়া, আপুদের দয়ায় টিনার চরিত্র বেচা টাকায় ওই স্লাইডিং কাবার্ড করেছে, আর ওর মানে অকাতের বাইরে একটা খাট পেয়েছে আপুদের থেকে, যেটা পাওয়ার পর আপুদের ব্লক করে দিয়েছে। এটা কিন্তু তোমরা মাতাল মঞ্জুলিকার ক্ষেত্রেও দেখেছো, টাকা যাদের থেকে লামসাম পেয়েছে, 5,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, তাদের ব্লক করে দিয়েছে। তারা গিয়ে কিন্তু দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, QR কোডটাও দেখিয়ে দিয়েছে দাদাভাই, বুঝতে পারছো? তো মাতাল মঞ্জুলিকা তো তোমার ওই টাকা হজম করতে পারবে না, কারণ কুকুরের পেটে তো ঘিস হয় না। ওই এক্সট্রা টাকাটা নিয়ে ও যার নছল্লাপানা করবে না, কখনো মদ খাবে, কখনো পাবে যাবে, কখনো চুল কাটবে, তোমরা দেখো না, ও নিজেকে নিজেই নাঙ্গা করে ছেড়ে দেবে। আরো অনেক কথা বলার আছে, ভেতরে ভেতরে প্রচুর ষাটগাঁট। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কি ভাবছো ওয়াইটিতে কন্টেন্ট করে ঝগড়া
ওই জন্যই তো লোকে সেফ গেম খেলে, কাউকে দেখতে পাচ্ছ পিওরলি সেফ গেম খেলছে, কারোর সঙ্গে লাগছে না, বুঝতে পারছো তো। ভেতরে ভেতরে ভাব আর সামনে সামনে ঝগড়া। সামনে ঝগড়া মানে কি, আনসার ব্যাক ভিডিও করা, স্কোপ পাওয়া, ইজি কন্টেন্ট। তুই আমায় বল, আমি তোকে বলবো এই শোন রাত্রিবেলা ফোন, এই শোন রাত্রিবেলা ফোন করে বলবো আমি তোকে এই কথাটা নিয়ে বলবো রে, তুই এইভাবে জবাব দিস, তোরও হলো আমারও হলো, বুঝতে পারছো। এই ষাটঘাট কিন্তু চলছে। যখন না মানে এই মন্দিরা হলো, টিনা হলো, বা তোমার ওই টিয়াকে নিয়ে বেশি সুবিধা হয় না, কারণ টিয়া নিজেই কন্ট্রোভার্সি দেয়, মানে নিজেই কন্ট্রোভার্সি করে, ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো তো। যাই হোক, টিয়া মাঝে 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 কেন, টিয়া প্রত্যেক দিনই কন্ট্রোভার্সি দেয়, বুঝতে পারছো তো। এইরকম বড় বড় ব্লগাররা যতক্ষণ না খুব সহজ কিছু কন্টেন্ট দিচ্ছে, সহজ কন্ট্রোভার্সি ছড়ে দিচ্ছে, আজকে যেমন মন্দিরা দিল, অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মন্দিরা দিল না, ওর মায়ের যে নিপার যে ফোনটা খারাপ হয়ে গেছে, সেই জন্যে 3-4 দিন আজকে ভিডিও আসবে না। ওর টাইটেলে কি দিল, 3-4 দিন ভিডিও আসবে না আমার চ্যানেলে, মানে আমার চ্যানেলে কথাটা উল্লেখ করেনি, এক্সাক্ট ওয়ার্ডিংসটা আমার মনে নেই, যে এখন 3-4 দিন ভিডিও আসবে না। আমিও কিন্তু ওই লোভে দেখতে গেছি। হ্যাঁ, লোভে ঠিক নয়, একটু আটপটা, বুঝতে পারছো। তবে মন্দিরের ব্যাপারটা হচ্ছে ব্লগটা গুছিয়ে করে, ব্লগের প্রতি নিষ্ঠাবান, যেটা কিন্তু মাতান মঞ্জলিকা করে না। ওর সেই নছল্লাপনা করার একটা প্রচন্ড ইচ্ছে, কিন্তু অকাত নেই। মেন হচ্ছে ও সেই মানে সেই উর্ফি জাভেদের লাইফস্টাইল কাটাতে চায়, কিন্তু সে অকাতটা নেই। এখন ওই ভিক্ষে করে দর্শকদের দেয়া দানের পয়সা একটু হয়েছে, অকাত হয়েছে, যার জন্যে ও কি করেছে, শ্বশুর বাড়িকে লাথি মেরে বেরিয়ে গেছে। আর দুটো কারণ আছে, শ্বশুর বাড়িতে ওর কাজের জন্য হাঙ্গামা প্রচুর হয়েছে, সিভিল ড্রেসে পুলিশ এসে চাচামাচি করেছে, পেছনে 4-5টা গুঁজে আছে কিন্তু। তারপর তোমরা তো শুনলেই ঝিম্পার সঙ্গে আড়ালে দেখা টাকাও হয়েছে। তারপর যাই হোক, বাদ দাও। যার জন্যই ওর অত ফাটছে যে আজকে ঢেপিকে SMS করে চাটার পরও ওর বাবার অ্যাঙ্গেলটা কেন তুলে ধরলো। ও কারোর সঙ্গে ষাটঘাটটা করতে পারছে না, যার জন্য ওর গা ফাটছে। তো যাই হোক, ফিরে আসি। দুই বেচুকে নিয়েই বললাম তো, আজ বলবো বলেছিলাম না, মন্দিরাকেও একটু টেনে নিলাম, কারণ মন্দিরা দিয়েছে কন্টেন্ট। তো যাই হোক, বেচারাম গেল তোমার ওই ব্লগটা দেখালো যে ওই আপুদের দয়ায় বউয়ের চরিত্র বেচা খাট, বউয়ের চরিত্র বেচা কাবার, যেটা ওদের চরিত্রের সঙ্গে একবারেই শুট করে না। ওই মা ছেলের মন মানসিকতা বা ওই বুড়োটার মন মানসিকতার সঙ্গে ওই খাট এবং ডিজাইনার কাবার্ড একেবারেই শ্যুট করে না। তো ওই রকম বাড়ি থেকে বেরিয়েই গেল লালগোলার মতো একটা ভিড় প্যাসেঞ্জারে, মানে ও ইজিলি নিজের গাড়ি নিয়ে যেতে পারতো। পয়সা 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 প্রাইভেটে খরচা করবে, তা প্রাইভেটকেও মেরেছে ক্যাপ করে লাতি, যে তুই প্রাইভেটেই থাক। হ্যাঁ, দীঘায় নিয়ে গেছে হয়তো, দর্শকেরা বলছে। এবং পাশের সিটটায় যদি কেউ তো বসতো, তা কোনো না কোনো সময় তো সে আসতো, নারী হোক পুরুষ হোক, কেউ তার লাগেজ কোনো কিছু দেখাতো, বুঝতে পারছো, কিছুই দেখালো না। তো যাই হোক, তো লালগোলায় যাচ্ছে একটা জায়গায়, বলছে শোনো, মানে তাহলে বুঝতে পারবে কত বড় নার্সিসিস্ট ক্যারেক্টার। পুরো দুনিয়ায় যেন ওকে সুবিধা দেওয়ার জন্য ঘুরছে, বুঝতে পারছো। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে না, পৃথিবীর সূর্যের চারিদিকে এমনি ঘুরছে না। বেচারাম যাতে সুখে থাকে, নষ্টামা করলেও কেউ বলতে পারবে না। নষ্টামা করলে কেউ যদি আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সে হচ্ছে দোগলা, বুঝতে পারছো। এই জিনিসগুলো প্রমাণ করার জন্যই পৃথিবী ঘুরছে। আজকে লালগোলা প্যাসেঞ্জারে কি বলে, প্রচন্ড ভিড়, সবাই এখানে বসে আছে, একদম কি বললো, কৃষ্ণনগর থেকে কুল্লা অবধি সব বসে যাবে, উঠতে বললেও উঠছে না। জোক অফ দ্য সেঞ্চুরি। লোকাল ট্রেনে টিকিট থাকে কিন্তু সিট নাম্বার থাকে না। যে আগে সিট দখল করবে, সে যখন নেমে যাবে, সিটটা খালি হবে, তখন তো প্যাসেঞ্জার গিয়ে বসবে। ধরো কেউ আগে সিট পেয়ে গ্যাঁট হয়ে বসে আছে, তাকে বেচারাম এসে একবারে রাজা, চরিত্র বেচা রাজা এসে বলে, এই তুই ওঠ, আমরা বসবো। কেউ ওঠে? কলকাতায় আমি আমার স্টুডেন্ট লাইফটা পুরো থেকে এসেছি, ছোটবেলা থেকে স্টুডেন্ট লাইফ অবধি, বিয়ের আগে অবধি। ওখানে আমরা যখন লোকাল বাসে যেতাম, আমরা দাঁড়িয়ে থাকতাম, সামনে প্যাসেঞ্জারটা লাকিলি উঠে গেলে বসতাম। অনেক সময় উঠেই লোকে জিজ্ঞেস করে কোথায় নামবে, কোথায় নামবে, আগেই জিজ্ঞেস করে না, আমাকেও বহুবার জিজ্ঞেস করেছে, বুঝলে তো। যে সিট নিয়ে বসে আছে, সে নামলে খালি হলে লোকালে বসবে, অন্য লোকে বসবে। বেচারাম গিয়ে বলেছে আপনি উঠুন, সে উঠে যাবে। বেচারাম বসে থাকলে ওকে যদি কেউ এসে বলতো, ও উঠতো। বলছে যে কৃষ্ণনগর থেকে কুল্লা অবধি বসে যাবে, উঠতে বললে উঠছে না, বোঝো ঠেলা। কেন যাবে না? বসে সে সিট পেয়েছে। তোমরা সিট পেলে তোমরা বসে যেতে না? না, পৃথিবীর যা আছে সব বেচারাম ভোগ করবে, অন্য মানুষ ভোগ করলেই তার দোষ হয়ে যায়, বুঝতে পারছো। হেনস্থা করছে ওকে। এই গেল। তারপরে দীঘাতে যেখানে খাওয়ানো হচ্ছে, খাবার দিল, ওই দীঘার একটা সিস্টেম আছে। আমিও দীঘাতে অনেক দিন, প্রায় 15-20 দিন থেকে এসেছি, পুরীতে থেকে এসেছি, বুঝলে তো। দীঘাতে প্রথমে তো আমি 2-3 বার গেছি, দীঘা পুরীকে কতবার গেছি তার কোনো ইয়ত্তা নেই। তো একটা সিস্টেম আছে, ওই
অনেক জায়গায় যারা ওই রুটি টুটি করে দেয় না, পুরীতে তো আচ্ছার আছে, দীঘাতেও আছে, সে তাদের বলে দিলে তারা রান্না করে দেয়, একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে নেয়, যেটা হোটেলের থেকে একটু কম হয়। তো খাবারটা দিয়েছে। আচ্ছা, তার আগে আর একটা কথা বলবো, এটা বলতে গিয়ে মনে পড়ে গেল, এটা আগে বলিনি। খাবারটা দিয়েছে বেচারামের মা বাচ্চাটাকে খাইয়ে দিতে, জানি তো বেচারামের মাই বাচ্চাটাকে খাইয়ে দেবে, কারণ এইটুকু ঝোল দিয়ে পুরো একবারে চটকে 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 মাখিয়ে কোনো রকমের ভাতগুলো মুখে ঢুকিয়ে দেবে, যাতে একদানা মাছও না যায়, একটু বেশি ঝোলও না যায়। ওকে নিজেকে দিয়ে, মানে ও নিজে হাতে খাবে এরকম করে থালা দিলে ওকে একটু ঝোল একটু মাছ দিতে হতো, তো কেনা জিনিস ঝোল মাছ ওকে দেবে? ওই বড়ির মধ্যেই নোংরামো, ওর বড়ির মনের মধ্যেই নোংরামো, এবং ওর অত্যাচার করার একটাই জায়গা হচ্ছে খেতে দেওয়াটা। তাছাড়া ওই দীঘার যে ঘরটা এর আগেও তোমরা দেখেছিলে, শিলিগুড়িতে যখন গেছিল, কি অড লাগে। কিন্তু ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বারোয়ারি জন্মদিন করেই ছিল ওই জন্য, যেটা কিন্তু এই আমাদের মাতাল মঞ্জুলিকা এও করতে চেয়েছিল, যে আমাকে যখন কেউ বলতে আসবে আমি ষাটগাঁট করে রাখবো, সবাই অমনি ক্যাক করে তার গলাটা টিপে ধরবে, কেউ সত্যি কথা বলতে পারবে না। উল্টে দেখা গেল যে ওর সত্যি কথাগুলো যাদের সঙ্গে ষাট করতে গেছিল তারাই গাঁট খুলে দিল, বুঝতে পারছো? তো এখানে ঠিক তাই হচ্ছে, বেচারা একদিন তাই করে এসেছিল। দেখো তখন শিলিগুড়ির সময় তখন ওই তোমার ওই ডাস্টবিন ঝিম্পা এরা দোগলা বলে মুখে লাথিটা খায়নি, তখন বলেছিলাম বলে ওরা আমাকে কামড়াতে এসেছিল, আমাকে ছেলেকে নিয়ে পর্যন্ত নোংরামো করলো, বুঝতে পারছো? তো নিজেরাই নোংরা, নিজেদের বংশ পরিচয় দিয়ে গেল। তো যাই হোক, আজকে কিন্তু দেখো দীঘাতে একটা বড় খাট নিয়েছে, পাশে একটা সিঙ্গেল খাট নিয়েছে। জেনারেল হলে ছেলে সিঙ্গেল খাটে শোয়, হাজব্যান্ড ওয়াইফ একটা বড় খাটে শোয়, মাঝখানে হয়তো বাচ্চাটা শুলো, দাদু ঠাকুমার সাথে বাচ্চাটা শুলো। এখানে কি ভালো বড় খাটটার মধ্যে মা ছেলে ঘুমোবে, ওর বাবা আলাদা ঘুমোবে। এটা লুকস অড না? অড নয় কি? খারাপ কিছু বলছি না, কিন্তু এটা সবকিছুর সিস্টেম আছে তো। চানাচুর দিয়ে লোকে মুড়ি খায়, তারপরে ঘুগনির ওপর চানাচুর দেয়, পাও ভাজির উপর অনেক সময় চানাচুর দেয়, রুটি দিয়ে চানাচুর কেউ খায়? খেলে পুলিশে ধরবে না, কিন্তু সবকিছু একটা শোভন অশোভন আছে তো। তো সেই রকম একটা আটপটা জিনিস না, একটা অদ্ভুত জিনিস না? আজকেও দেখলে ওই বড় খাটটায় ওর মা গিয়ে ওই ঠ্যাং ছুঁড়ে, মানে ক্যামেরার দিকেই ঠ্যাং বার করে শুয়ে আছে, যেখানে ছেলেরও ওইভাবে ক্যামেরা ধরা উচিত নয়, বুড়ো মানুষ হলেও। একটা জিনিস দেখো, মেয়েরা যখন শাড়ি পরে থাকে পায়ের দিকটা একটুখানি নড়বড়ে থাকে, কখনো উঠে যায় কখনো কিছু হয়ে যায়, সুতরাং ওই দিকটা অ্যাভয়েড করাই ভালো। ওই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে অন্য অ্যাঙ্গেল থেকে তোলা যায়, কিন্তু বেচারাম তো কারোর জন্য কেয়ার করেই না। তো যাই হোক, সেখানেও তোমরা এটা দেখতে পেলে। আচ্ছা, যে কথাটা মনে পড়েছিল বলবো তাই বলেছিলাম না, সেটা বলে দিই, ঝট করে আবার ভুলে যাব। সেটা হচ্ছে ওই যে ঠাকুর পুজো দিতে গেল বড় মার কাছে, কি দুর্ভাগা এরা না, বড় মার কাছে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা লোক, জগৎ ভুলে গেছে গো, জগৎ ভুলে গেছে ওখানে। আমিও তো মানে এদের ব্লগটাই বড় মার মুখটা দেখবো বলে একটুখানি দেখতে গেলাম যে কত কপাল, কিন্তু কত দুর্ভাগা দেখো, বড় মার সামনে দাঁড়িয়ে এরা ব্লগিং করছে পুরোটাই, মানে যতক্ষণ ওইখানে দাঁড়িয়ে আছে ও ক্যামেরা এরম ভাবে ধরে দাঁড়িয়ে আছে। তাহলে ঠাকুরের কাছে গিয়ে লাভ কি হলো? মানে এইটাই হচ্ছে এক বালতি দুধে এক ফোঁটা চোনা। ঠাকুরের কাছে গিয়েও সে ব্লগ দেখাচ্ছে, ঠাকুরকে বেঁচে খাবে বলে প্ল্যান করছে। তো যাই হোক, ওইখানে যখন প্রসাদ ওদের কপালে জুটলো না, দেরি করে এসছে, বুঝতে পারছো তো, তখন একটা কোন নিরামিষ হোটেলে বলছিল, পেছন থেকে চেঁচাচ্ছিল, সেখানে গেল। সেখানে যথারীতি ছেলেটা আর ওই বেচারাম এক থালায় নিয়েছে। ছেলেটাকে আলাদা ভাত দিতে হবে না, যে ছেলের রোজগারে খাচ্ছিস, ছেলেটা রোজগার করে দিচ্ছে, এতদিন মা রোজগার করে দিয়েছে, তারপর মায়ের চরিত্র রোজগার করে দিয়েছে, এখন ছেলেটা রোজগার করে দিচ্ছে। বেচারামের নিজস্ব অকাত কিছু নেই, নিজস্ব ক্যাপাসিটিও কিছু নেই। তো সেই ছেলেটাকে আজকেও কিন্তু দেখাবার জন্য বাচ্চাটা ছোট্ট হাতটা নিয়ে ডিশে দিয়ে আছে, বাচ্চাটা সরে গেলেই ঠিক যেরকম টিনাকে খেতে দিত না, কিরকম কুকুরের মতো এরকম করে বসে খেত, সেই সৌমালি যেখানে টিকিট কেটে দিয়েছিল ট্রেনের খাওয়াটা মনে আছে? টিনা বলছে যে আরে ছোট্ট 18 বছরের মেয়েটা কুকুরা শেখি দে, তখন কিরকম লাগে ভাবলে জানো? আমাকে বাদ দিয়ে একা একাই খেয়ে নিচ্ছে, আমাকে বাদ দিয়ে একা একাই খেয়ে নিচ্ছে, টিনা বলছে। আর বেচারামের যেন কম্পিটিশন লেগেছে যে টিনা ক্যামেরা করার আগেই আমায় পুরো খাবারটা শেষ করতে হবে, এইরকম নোংরামো এইরকম কম্পিটিশন। তো যাই হোক, ওরা প্ল্যানই করেছিল টিনার চরিত্র বেঁচে খাবে, টিনা ওই নরকের টিটটার সঙ্গে ওই লেখালেখিগুলো করে, কি বলে ওগুলোকে, চ্যাটিং ব্যাটিং করে তো সুবিধা করে দিয়েছিল। যাই হোক, এখানে দেখো বাচ্চাটাকে একটা আলাদা ডিশে যতটুকু ভাত দিবি তোরা মা ছেলে মিলে গিলে কুটে যতটুকু ভাত তোদের বাঁচে ততটুকু ভাতই দিতিস, ওইটুকু পুরো খেত। থালার মধ্যে একই থালায় বড়দের সেলাই ভালাগে, বড়দের খাওয়া দাওয়ার সঙ্গে ছোট্ট বাচ্চাকে এক করতেই নেই, বলে 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 এটা বন্ধ হয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু কাই কাই করে না সোমনাথ, ওদের কথায় দম আছে। তো যাই হোক, বাচ্চাটার খাওয়া নিয়ে আমি প্রথম থেকে বলি, যেটা আলাদা ডিশে দাও, ও বড় হচ্ছে, ওর একটা পরিমাণ মতো খাওয়া আছে, ছেলেটা প্যাকাটি হয়ে যাচ্ছে, নিজেই বললো তো ইমিউনিটি ডিসঅর্ডার। ভাবতে পারছো গ্রামের মানুষের, যেখানে টাটকা ফল, টাটকা মানে বাগানেই অত ফল, টাটকা সবজি, টাটকা দুধ, টাটকা মাছ, সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু মনটা যে বাসি, মনটা যে পচা। তো যাই হোক, ওই ডিশের মধ্যে বাপ ছেলে দুজনে হাত দিয়ে বসে আছে। এবার বোঝো ওই রকম একটা মানে
আগ্রাসী বাপ, পারলে পুরো পৃথিবী খায়, সেইরকম একটা আগ্রাসী বাপের সামনে ওই একই থালা থেকে ছেলেটা কতটুকু খাবে। তো যাই হোক, দুই বেচুকে নিয়ে আজকে আমার এইটুকু প্রতিবেদন ছিল, এইটুকু একটা ছোট্ট ভিডিও ছিল। একটু কিন্তু আমি স্পিড বাড়াবো, কারণ আমার কথা বলার ভঙ্গি বড্ড স্লো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো। See you in the next